মেক্সিকো সাউথ আফ্রিকা ম্যাচ হয়তো মনে হতে পারে এই 48টা দেশের মধ্যে তেমন কোনো মানে সিরিয়াস পেডিগ্রি হয়তো রাখে না, কিন্তু দুইটা দলের জার্নি দুই রকম। মেক্সিকো আসলে বিভিন্ন ফ্রেন্ডলি খেলে আসছে, কারণ ও তো আগে থেকে কোয়ালিফাইড। সাউথ আফ্রিকা এমন একটা দল যারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার শুরু করছে -3 পয়েন্ট নিয়ে, সেখান থেকে তারা নাইজেরিয়ার গ্রুপ থেকে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে আসে। নাইজেরিয়া ইজ নট প্লেইং ইন দ্য ওয়ার্ল্ড কাপ, সো আই থিঙ্ক এই ম্যাচের যথেষ্ট মানে ইম্প্যাক্ট আছে, এবং মানে ওইভাবে নেক এন্ড নেক অ্যানালাইসিস করতে গেলে মেক্সিকো সাউথ আফ্রিকা, হয়তো সাউথ আফ্রিকা এই গ্রুপের মধ্যে সবচেয়ে লোয়েস্ট র্যাঙ্ক নেশন এবং আন্ডারডগস, বাট দেয়ার ক্যান বি আ স্টোরি, রাইট? অফকোর্স আমার মনে হয় যে মেক্সিকো একটু আপার হ্যান্ড থাকবে সব, মানে আপনার সব দিক দিয়ে অন ফিল্ডে, বাট আফ্রিকা ক্যান সারপ্রাইজ যে কোনো সময়। এবং প্রথম ম্যাচ সি লেভেল থেকে অনেক উপরে খেলা হবে, আমার থেকে 2250 মিটার উপরে, সবচেয়ে হাইয়েস্ট। তো এটা একটা ইম্প্যাক্ট তো অবশ্যই পড়বে। হয়তো বা আপনার গোল খুব বেশি হওয়ার চান্স নাই, কারণ দুই টিমই ফরওয়ার্ড লাইন একটু অফ ফর্মে আছে আমার কাছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আমি আজকে দেখতেছিলাম যে এস্তাদিও আজতেকার আগের দুইবার ওপেনিং ম্যাচ আপনার দুইটাই হচ্ছে আপনার ড্র হয়েছিল। সো আজকেও মনে হয় খেলা ভালো হয়, বাট আমার মনে হচ্ছে ড্র। আপনি কি প্রান্তর সাথে একমত হতে চান, নাকি সহমত, নাকি দ্বিমত? না, আমার কাছে মনে হয় মেক্সিকো ইজ ক্লিয়ার ফেভারিট। এই কারণে মনে হয় যে বললো যেটা প্রান্ত যে 2010-এর ব্যাপারটা, 2010-এর ওপেনিংটা কিন্তু মানে অনেক হিস্ট্রিক্যাল। যেমন ফর দ্য ফার্স্ট টাইম সাউথ আফ্রিকা ওয়াজ হোস্টিং দ্য ওয়ার্ল্ড কাপ, মানে কোনো একটা আফ্রিকান নেশন, এবং মানে এবং তারাই প্রথম একটা হোস্ট নেশন যারা কিনা গ্রুপ স্টেজ থেকে বাদ পড়ে। হ্যাঁ, এবং দেখা গেছে যে ওপেনিং ম্যাচটাতে সবসময় হোস্ট নেশনগুলোদের একটা ডমিনেন্স আমরা দেখি বরাবরই। লাস্ট টাইম আমরা দেখেছি কাতার তাদের ফার্স্ট ম্যাচটা হেরেছিল 22 ওয়ার্ল্ড কাপে, কিন্তু মেক্সিকোর সবচেয়ে সুবিধা হলো আপনি যেটা বলেন, মেক্সিকোর কিন্তু ফর্মটা ভালো। মেক্সিকো ভালো ফর্ম নিয়ে আসছে। তাদের হয়তো বা আগের যে মেক্সিকো, মানে আমরা যেটা যদি বলি যে আগের 2-3-4টা ওয়ার্ল্ড কাপে যে রকমের টিম আমরা দেখছি, মেক্সিকোতে বেশ স্টার্টেড টিম থাকতো। হ্যাঁ, কিন্তু এই বছর কিন্তু মানে মেক্সিকো মানে খুব বেশি মানে যদি ফোকাস করার মতো স্টার থাকে এরকম কিন্তু খুব একটা নাই। তবে আমার কাছে মনে হয় যে হোস্ট সিটি এবং যে এরকম এনভায়রনমেন্ট পাবে মেক্সিকো, যে এরকম স্ট্যাচার খেলা হবে, it will be a completely hostile environment for South Africa. এবং সাউথ আফ্রিকা, হ্যাঁ, ওদের কোয়ালিফাইং স্টেজটা একটু ডিফিকাল্ট ছিল, আবার ডিফিকাল্ট থাকলেও কিন্তু যে বললেন যেটা -3 নিয়ে স্টার্ট করলো, ওরা কিন্তু সরাসরি কোয়ালিফাই করছে ওই গ্রুপ থেকে। হ্যাঁ, নাইজেরিয়াকে সেকেন্ড পজিশনে ঠেলে দিয়ে। তো আমার কাছে মনে হয় যে যদি ওভারঅল চিন্তা করেন, মেক্সিকো উইল বি ফেভারিটস। এখানে আমার খুব একটা আপসেট হওয়ার কোনো মানে দেখতেছি না।